আসসালামু আলাইকুম। আজকে আমরা 2025 সালে সিলেট বোর্ডের ফিজিক্স সেকেন্ড পেপারের স্থিতৈল অধ্যায় থেকে আসা একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে, দেখো এটি স্থিতৈল অধ্যায় থেকে আসছে, যেমন দ্বারকত্ব থেকে আসছে। সৃজনশীল প্রশ্নে এটি চিত্র 1 এবং চিত্র 2 এ বিভিন্ন ডাইইলেকট্রিক মিডিয়াম সম্বলিত দুটি দ্বারক দেখানো হলো। যেখানে আমরা দেখতে পাচ্ছি চিত্র 1 এ দুটি দ্বারকত্ব K1 K2 দুটি ডাইইলেকট্রিক মাধ্যম বিশিষ্ট দুটি দ্বারকত্ব, যেখানে এই দুটি দ্বারকত্ব সিরিজে সংযুক্ত, এবং চিত্র 2 তে আমরা দেখতে পাচ্ছি K1 K2 দুটি দ্বারক বিশিষ্ট যেটা সমান্তরালে সংযুক্ত। এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব। প্রশ্ন আমরা দেখতে পাচ্ছি চিত্র 1 এর গ নম্বর প্রশ্ন কি বলেছে, চিত্র 1 এর দ্বারকত্ব নির্ণয় করো। আমরা এই চিত্র 1 এর দ্বারকত্ব নির্ণয় করব। তাহলে আমরা গ নম্বর প্রশ্ন কি বলেছে, চিত্র 1 এর দ্বারকত্ব নির্ণয় করো। আমরা চিত্র 1টি ভালো করে আঁকতেছি, যেখানে দুটি সমান্তরাল পাত দ্বারকত্ব সিরিজে সংযুক্ত, যাদের প্রত্যেকটির মিডিয়াম K1 K2, যে K1 K2 এর মান দেওয়া আছে। K1 এর মান হচ্ছে 2 এবং K2 এর মান হচ্ছে 5, আর 20 ভোল্ট, এটা B এর মান 20 ভোল্ট, আচ্ছা 20 ভোল্ট, ঠিক আছে। এবং দুটি দ্বারক সিরিজে সংযুক্ত, সিরিজে থাকলে তাদের তুল্য দ্বারকত্ব C = কি 1/C1 প্লাস 1/C2 তার ইনভার্স, ঠিক আছে। এবং আমরা সেটি নির্ণয় করব। তাহলে আমাদের C1 এর দুই সমান্তরাল পাত দ্বয় দ্বারকত্বের সূত্র কি, C = আমরা জানি ε0 KA/D, ঠিক আছে। তাহলে C1 এর ভ্যালু হচ্ছে ε0 KA/D। এখানে D হচ্ছে, দেখো D দিয়ে দিছে, মানে মধ্যবর্তী দূরত্ব D/2 এবং তাদের পাতদ্বয়ের ক্ষেত্রফল হচ্ছে A। এখন আমরা C1 বের করব। C1 = কি হবে ε0 K1, এটা এই পাতের ক্ষেত্রে K1 A/D, D মান হচ্ছে D/2, এবং C2 এর মান হবে ε0 K2 D/2 A/D/2, ঠিক আছে। ক্ষেত্রফল সেম থাকবে, বাট মধ্যবর্তী দূরত্ব সেম D/2 K1 K2। এখন আমরা সেটি C1 এর ভ্যালু এখানে বসিয়ে ফেলবো। তাহলে C1 এর ভ্যালু কি বসাইলে কি হবে, C1 এর ভ্যালু এখানে আমরা বসাই 1/ε0 K1 A/D/2 প্লাস এটা কি হবে 1/ε0 K2 A/D/2। যদি এটা আমরা সলভ করে দেখো D/2, তাহলে এখানে 2 এখানে যাবে, D নিচে, তাহলে যদি এটা আমরা D2ε0 K1 A প্লাস D2ε0 2 উপরে আসবে 2ε0 K2 A। এবার আমাদের ভিতরে কি কমন যায় দেখো তো, এই D/2ε0 K1 K A এগুলো কমন যায়। তাহলে যদি আমরা কমন নিই তাহলে কি থাকে, দেখো D/2ε0 এইটি কমন যায়, তাহলে আমার কি থাকে 1/K1 প্লাস 1/K2, ঠিক আছে। এটার উপর ইনভার্স। এখন আমরা এটা যদি ইনভার্স করি এইটার উপর, তাহলে কি হবে 2ε0 A/D, আর এটা যদি রসাগু করি তাহলে কি হবে K1 K2 প্লাস K1, তার উপর ইনভার্স। এটা যদি আমরা 2ε0 A/D এবং K1 K2 উল্টে যাবে K1 K2 K1 প্লাস K2। এখন আমরা মান বসিয়ে নেব। ε0 এর মান হচ্ছে 8.854 × 10⁻12 এবং A ক্ষেত্রফল 1.5 মিটার স্কয়ার, তাহলে 1.5, এবং D এর মান হচ্ছে 0.02 K1 K2 এর মান, K1 এর মান 2 K2 এর মান 5, তাহলে কি থাকে
ইন্টু k1 প্লাস k2 2 ইন্টু 5 প্লাস 2 প্লাস 5। এটা যদি আমরা মান বসাই তাহলে কি থাকবে, যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে ক্যালকুলেশন করে দাঁড়ায় 1.328 ইন্টু 10 টু দি পাওয়ার -9। এটা হচ্ছে আমার ধারকত্ব এত ফ্যারাড। এটা হচ্ছে আমাদের ধারকত্বের মান। তাহলে আমরা চিত্র একের ধারকত্বের মান কি পাই, 1.38 ইন্টু 10 টু দি পাওয়ার -9 ফ্যারাড। এটা হচ্ছে নির্ণয় আনসার। এটা আমরা কীভাবে করছিলাম দেখি। এখানে আমাদের কি দেওয়া ছিল, যেখানে আমাদের দুটি ধারকত্ব সমান্তরাল পাত ধারক শ্রেণীতে সংযুক্ত, সিরিজে সংযুক্ত, তখন আমরা সিরিজে আমরা জানি সিরিজে থাকলে এই দুটি ধারকত্ব তখন তাদের মধ্যে এইরকম ধারকত্ব নির্ণয় করতে হয়। C1/C1 C is equal to 1/C1 plus 1/C2, যেটাকে আমরা লিখতে পারি C is equal to 1/C1 plus 1/C2 তার হোল ইনভার্স। এটাই আমরা এখানে লিখছি। এটা হচ্ছে সি তুল্য ধারকত্ব। এখন আমরা C1 এর ভ্যালু বসাইছি, C1 এর 2 এর ভ্যালু বসাইছি, C1 এর জন্য K1, C2 এর জন্য K2। তারপর এটা সলভ করার মাধ্যমে আমরা সম্পূর্ণ সমাধান করেছি। যদি কোনো জায়গায় প্রবলেম হয় প্রশ্ন করতে পারো। এখন আমরা গ নম্বর প্রশ্নটি সমাধান করব। গ নম্বর প্রশ্নে কি বলেছে, গ নম্বর প্রশ্ন বলেছে চিত্র 1 ও চিত্র 2 এর সঞ্চিত শক্তির কোনো পার্থক্য থাকবে কিনা। তাহলে আমরা কীভাবে সঞ্চিত শক্তি ভাবতে হবে। আমরা চিত্র 1 এর তুল্য ধারকত্ব জানি, তাহলে আমরা চিত্র 2 এর তুল্য ধারকত্ব বের করার চেষ্টা করব। চিত্র 2 এর তুল্য ধারকত্ব যদি আমরা বের করার চেষ্টা করি তাহলে চিত্র 2 এর দিকে আমরা দেখতে পাচ্ছি চিত্র 2 ধারকদ্বয় সমান্তরালে সংযুক্ত বা প্যারালালে সংযুক্ত আছে। যদি আমরা দেখি সিরিজ দ্বয়, এটা হচ্ছে K1, এটা হচ্ছে K2, যেখানে এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে a/2, এতটুকুর ক্ষেত্রফল হচ্ছে a/2 এবং যাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে d, এতটুকু d, এবং এটা হচ্ছে 20 ভোল্ট। ঠিক আছে, এখন আমরা সেই প্রশ্নটি সমাধান করব। এটা কিভাবে সংযুক্ত, দুটি ধারকত্ব এইভাবে সংযুক্ত, প্যারালাল সংযোগে সংযুক্ত আছে 20 ভোল্ট। এখন আমরা এই প্রশ্নটি সলভ করবো। এখানে K1, এটা হচ্ছে K2, যাদের মধ্যবর্তী দূরত্ব d, এটা হচ্ছে পাতের দৈর্ঘ্যের ক্ষেত্রফল হচ্ছে a/2, পাতের ক্ষেত্রফল হচ্ছে a/2। এখন আমরা তুল্য ধারকত্ব নির্ণয় করব। সমান্তরাল তুল্য ধারকত্ব C is equal to C1 plus C2। C1 কি, এই পাতের জন্য C1 হচ্ছে C1 is equal to epsilon naught a/d। এখানে K হচ্ছে K1 ডিভাইডেড বাই D হচ্ছে D, A মান হচ্ছে a/2। ঠিক আছে, এটাকে যে আমরা সুন্দর করে লিখি তাই না, epsilon naught K1 a ডিভাইডেড বাই 2D। আমরা C2 বের করব। C2 কি, এই পাথের জন্য এই সমান্তরাল ধারকের ধারকত্ব কি হবে C2 epsilon naught K, এখানে K1, এখানে কি হবে K2 epsilon naught a K a/d, a হচ্ছে a/2 এবং d হচ্ছে d। তাহলে আমাদের দাঁড়ায় epsilon naught K2 a/2d, এই 2টা ভাগ নিচে চলে আসছে। এটা হচ্ছে C1 এবং C2 এর মান। এখন আমরা কি করব, C1 এবং C2 এর মান এখানে বসিয়ে নেব। C1 এর মান হচ্ছে epsilon naught K1 a/2d প্লাস epsilon naught K2 a ডিভাইডেড বাই 2d।
এখানে কি কমন যায়, এপসাইলন নট a ডিভাইডেড বাই 2d কমন গেলে আমার থাকে k1 প্লাস k2। যদি আমরা মান বসাই k1 এপসাইলন নট এর মান 8.854 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 12 854 ইন্টু এর মান হচ্ছে 1.5 মিটার স্কোয়ার 1.5 এবং 2d 2 ইন্টু d এর মান হচ্ছে 0.02 মিটার ইন্টু k1 প্লাস k2 k1 এর মান হচ্ছে 2 প্লাস k2 এর মান হচ্ছে 5। এবার যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 8.854 into 10 to the power minus 12 into 1.5 2 into 0.02। এটা আমরা ক্যালকুলেশন করে মান দাঁড়ায় 2.324 into 10 to the power minus 9 ফ্যারাড। এখন আমাদের কি বের করতে হবে, চিত্র 1 সঞ্চিত শক্তি এবং চিত্র 2 সঞ্চিত শক্তি। আমরা চিত্র 1 ধারকত্ব পেয়েছি C1 is equal to 1.328 into 10 to the power minus 9 ফ্যারাড এবং শ্রেণীতে চিত্র 2 ধারকত্ব C পেয়েছি 2.324 into 10 to the power minus 9 ফ্যারাড। এখন আমাদেরকে কি বের করতে হবে, তাদের সঞ্চিত শক্তি। আমরা চিত্র 1 এর সঞ্চিত শক্তি লিখি, চিত্র 1 এর সঞ্চিত শক্তি আমাদের নিশ্চয়ই জানা আছে। চিত্র সঞ্চিত শক্তির সূত্র U is equal to half CB স্কয়ার। এখানে আমাদের হাফ C এর মান হচ্ছে, চিত্র 1 এর C এর মান হচ্ছে 1.328 into 10 to the power minus 9 এবং B মানে হচ্ছে 20 স্কয়ার, প্রতিটা বিভব 20 স্কয়ার। এখন আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে দাঁড়ায় 2.656 into 10 to the power minus 7। এটা হচ্ছে আমাদের প্রথম চিত্র 1 এর সঞ্চিত শক্তিকে আমরা U1 দ্বারা প্রকাশ করি। U1 is equal to 2.656 into 10 to the power minus 7 জুল সঞ্চিত শক্তি। এখন আমরা চিত্র 2 এর সঞ্চিত শক্তি নির্ণয় করব। U2 দ্বারা প্রকাশ করি হাফ এই সি চিত্র 2 এর C2 ধরতে পারি, এটাকে আমরা C2। এখন আমরা U2 এর মান বার করতে পারি হাফ C প্রাইম B স্কয়ার। হাফ C প্রাইম এর মান হচ্ছে 2.324 into 10 to the power minus 9 into B স্কয়ার মানে হচ্ছে 20 স্কয়ার। এটা যদি আমরা সলভ করি তাহলে আমাদের দাঁড়ায় 4.648 into 10 to the power minus 7 জুল। এখন আমরা U1 এর ভ্যালু পাচ্ছি 2.656 into 10 to the power minus 7 এবং U2 এর ভ্যালু পাচ্ছি 4.648 into 10 to the power minus 7 জুল। এতে U2 এর মান হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি U2 এর মান U1 এর চেয়ে বেশি, এতে U2 এর সঞ্চিত শক্তি বেশি, কারণ U2 হচ্ছে আমার সমান্তরালে সংযুক্ত ধারকে তুল্য ধারকত্বের সঞ্চিত শক্তি বেশি হয়। যেখানে আমরা U2 এর মান পাচ্ছি 4.64, এখানে পাচ্ছি 2.65। এতে আমরা প্রশ্ন বলেছিল কোনো পার্থক্য থাকবে কিনা, অবশ্যই পার্থক্য থাকবে, যেখানে U2 এর প্রাইম U2 বেশি U1 এর চেয়ে। এটাই নির্ণয় সমাধান। এরকম পরবর্তী সৃজনশীল প্রশ্নের সমাধান পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং যদি এরকম ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন এবং কোনো
কোনো ধরনের কোন বিষয়ের উপর ভিডিও চাচ্ছেন তা জানালে ভালো হয়। ধন্যবাদ সবাইকে।